ধরুন আপনার জীবনে সব কিছু আছে, ভালো কেরিয়ার, একটি ভালো বাড়ি, ভালো একটা ফ্যামিলি, সবার সাথে ভালো সম্পর্ক, বাইরের সকল মানুষ আপনাকে সুখী মনে করে। কিন্তু আপনি প্রত্যেক দিন সকালবেলা আয়নার সামনে দাঁড়ান আর চিন্তা করেন, আসলেই মানুষ আমাকে যেমন মনে করে আমি কি তেমন? আমি কি আসলেই আমার হৃদয় থেকে সুখী? বারবার আপনার হৃদয় আপনাকে উত্তর দিচ্ছে, না তুমি সুখী নও। আপনি অস্বস্তি ফিল করেন, আপনি সুখ খুঁজে বেড়াচ্ছেন কিন্তু কোথাও সুখ পান না। আপনার মনের মধ্যে যে শান্তি থাকবে সেই শান্তিটুকু কোথায় পাবেন আপনি শুধু খুঁজতেই থাকেন। এই অবস্থায় আপনি আপনার পুরনো আলমারি খোঁজাখুঁজি শুরু করলেন, কোনো একটি মূল্যবান বস্তু খুঁজছেন, ইতিমধ্যে পেয়ে গেলেন আপনার সেই স্কুল জীবনের একটি ডায়েরি, যেটিতে আপনি লিখেছিলেন আপনি জীবনে কি হতে চান। সেদিন আপনি পেয়ে গেলেন, তখন ভাবছেন যে আমি কেন এই পেশায় গেলাম। আপনার মনে পড়ল আপনার বাবা চেয়েছিল, আপনার মা চেয়েছিল, আপনার বাবা মা সমাজের অন্য 10 জন ছেলেমেয়ের দিকে তাকিয়েছিল। তারা জীবনে কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ বড় কোনো অফিসার হচ্ছে, কেউ ব্যাংকার হচ্ছে, আর সেইভাবে তারা আপনাকে গাইড করেছিল। আপনি আপনার পরিবারের চাপে, আপনার সমাজের দৃষ্টিকোণ থেকে ভালো সাজার জন্য আপনি আজকের এই পেশায় গিয়েছিলেন এবং আপনি জীবনে অনেক কিছু অর্জন করেছেন। তারপরেও আপনার ভিতরে কোনো শান্তি আসেনি। এই যে ডায়েরিতে লেখাটি পেলেন যে আপনি আসলে জীবনে কি হতে চেয়েছিলেন, সেভাবে আবারও কাজ শুরু করলেন। মানে যদি উদাহরণ দিয়ে বলি, তাহলে আপনি ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন যে আপনি একজন লেখক হবেন। এবার আপনার ভালো কেরিয়ার আছে, আপনার ভালো ফ্যামিলি আছে, আপনার সম্মান আছে, খ্যাতি আছে, প্রতিপত্তি আছে। এবার পাশাপাশি আপনি লেখালেখি শুরু করলেন, আপনার বই বের হলো। এবার আপনার ভিতরে চলে আসলো শান্তি, সুখ, আপনার ভিতরে চলে আসলো এক উৎফুল্লতা। আমাদের সমাজে এরকম ব্যক্তি অনেক আছে, অনেক মানুষের সব কিছু আছে কিন্তু তারপরেও তার ভিতরে কি যেন নেই। এর কারণ হচ্ছে ওই মানুষটি ছোটবেলায় তার মনের কথা শুনেনি। সে পরিবারের চাপে, সে সমাজের চাপে জীবনে অন্য একটি পথে গিয়েছিল। আপনি অবশ্যই জীবনে ভালো কিছু করার চেষ্টা করবেন, অবশ্যই খ্যাতি, সম্মান, প্রতিপত্তি, অর্থ, সম্পদ সব লাভ করবেন, কিন্তু আপনার মনের কথা আপনাকে শুনতে হবে। আর যখনই আপনি মনের কথা শুনবেন তখনই আপনি সুখী হবেন, আপনি শান্তি পাবেন। এমনকি আজকে যে খ্যাতি অর্জন করেছিলেন, আপনার মনের কথা শোনার কারণে আপনি আরও বড় কোনো খ্যাতি অর্জন করতে পারবেন।